আল্লাহর কাছে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আমাদের নেতা জনাব তারেক রহমান মা মাটি মাতৃভূমিতে তিনি ফিরে এসেছেন। আজকে তারেক রহমানের যে প্রত্যাবর্তন খুবই আনন্দ, এটা ভাই মানে মুখে বলে বুঝাতে পারবো না। ঐতিহাসিক প্রত্যাবর্তন যেটা আমি বলবো, এটা একটা ইতিহাস হয়ে থাকবে। আমাদের ভাষা নাই, তার আগমনে আমরা কতটা খুশি হয়েছি। আমার এত আনন্দ আমি বিগত দিনে কখনো উপভোগ করি নাই। তিনি আমাদের নেতা নয়, তিনি আমাদের স্পন্দন। তারেক রহমান সাহেব এই বাংলাদেশ নিয়ে যে ভাবনা চিন্তা করেন, ইনশাআল্লাহ আমরা তারেক রহমান সাহেবকে সাধুবাদ জানাই। আজকে বাংলাদেশ খুশি, সারা বাংলাদেশের মানুষ খুশি। তারেক রহমান সাহেব আজকে আমাদের মা মাটি এবং বাংলাদেশ আসছেন, আমরা খুবই আনন্দিত। এবং তারেক রহমানের জন্য 18 কোটি মানুষ যে আনন্দ করার জন্য যে তারা উন্মুখ হয়ে আছে, আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশ আজকে এসেছেন। আল্লাহর কাছে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আমাদের নেতা জনাব তারেক রহমান মা মাটি মাতৃভূমিতে তিনি ফিরে এসেছেন এবং সারা বাংলাদেশের জাতি আজ আনন্দিত। তিনি যখন দূর থেকে দলকে, অর্থাৎ শুধু লন্ডন থেকে তিনি যখন দল পরিচালনা করছেন, আমরা সারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তিনি যেভাবে পরিচালনা করছেন, আশা করি তিনি বাংলাদেশে এসে এবং আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন, জাতিকে দিক নির্দেশনা দিবেন, তার থেকে শতগুণে ইনশাল্লাহ ভালো হবে। সামনে যেহেতু নির্বাচন, গণতন্ত্রের মূল উদ্দেশ্য হল নির্বাচিত সরকার দেশ এবং উন্নয়নের জন্য একটা বিরাট ভূমিকা রাখে। আপনার মাধ্যমে এই জাতিকে মেসেজ দেই যেন এই দেশ উন্নয়ন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় যে দল সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করবে, আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনারা সকলেই আগামী নির্বাচনে দানের শীষে ভোট দিয়ে এই দলকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আজকে তারেক রহমানের যে প্রত্যাবর্তন খুবই আনন্দ, এটা ভাই মানে মুখে বলে বুঝাতে পারবো না। আজকে 17 বছর যে তারেক রহমান এই দেশ থেকে নির্যাতিত শেখ হাসিনার রোষানলে, আজকে আমরা যে তারেক রহমানকে ওয়াদা করেছিলাম, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, আমরা যে ওয়াদা করেছিলাম যে তারেক রহমানকে এই দেশে বীরের বেশে আনবো, ইনশাল্লাহ আমরা বীরের বেশি আমরা আনছি। আজকে আমার নিজ 2 চোখে দেখছি তারেক রহমানকে। কোনো ইউটিউব, কোনো চ্যানেল আমি দেখিনি, আমি সরাসরি তারেক রহমানকে দেখেছি এবং আমি বিশ্বাস করি যে তারেক রহমান এই বাংলার মাটিতে এসেছে, এতে কারো কোনো সাক্ষী প্রমাণ লাগবে না। ইনশাল্লাহ আমরা অনেক খুশি ভাই, তারেক রহমানকে দেখতে পারছি। এই 17 বছরে যে কষ্ট, যে দুঃখ বঞ্চনা দিয়েছে আমাদের জাতীয়বাদী আদর্শের সকল ভাইকে, এই স্বৈরাচার হাসিনা যে আঘাত বিভিন্নভাবে দিয়েছে, মামলা হামলা, জেল, জুলুম, পারিবারিক সমস্যা, আজকে তারেক রহমানকে দেখে আমরা দেখার পরে সব ভুলে গেছি ভাই, খুব ভালো লাগছে। বাংলাদেশে তারেক রহমান এসেছে, নিজ চোখে দেখেছি তারেক রহমান এসেছে, নিজ চোখে দেখেছি তারেক রহমান এসেছে।
দেয়, কিন্তু এত মানুষ, যে কোটি কোটি মানুষ এখানে জমায়েত হয়েছে, এইটা একটা ইতিহাস হয়ে থাকবে। তারেক রহমানের আজকে এই দেশে প্রত্যাবর্তনটা, ঐতিহাসিক প্রত্যাবর্তন যেটা আমি বলবো, এটা একটা ইতিহাস হয়ে থাকবে। আমাদেরকে আমরা শুনেছি অতীতে কোনো একজন নেত্রী বলেছিলেন, সেই তুই সাহস থাকলে দেশে আয়। হ্যাঁ, তো আমরা এখন ওনাকে বলতে চাই যে সাহস তোমার থাকলে তুমি আসো। তারেক জিয়া বীরের বেশে আমরা বলছিলাম আসবে ফিরে বাংলাদেশে, কিন্তু আসছে ফিরে বাংলাদেশে, এইটাই প্রমাণিত হয়েছে। ইনশাল্লাহ তারেক জিয়ার নেতৃত্বে আগামী দিনে আমাদের এই যে আগামী নির্বাচন হবে, আগামী দিনে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। সবাই দোয়া করবেন ওনার জন্য। উনি এসে এখন উনি যেন সুন্দরভাবে জনগণকে নিয়ে, সবাইকে নিয়ে উনি যে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবেন। আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করছি যে উনি আজকে সশরীরে এখানে উপস্থিত হতে পেরেছেন ওনার পরিবারকে নিয়ে। মিনিমাম 1.5 কোটি জনতা হবে ইনশাল্লাহ, 1.5 কোটি নিচে হবে না ইনশাল্লাহ। আমাদের তারেক রহমান আসছে আমাদের দেশে, পীরের দেশে, আজকে আমাদের দেশে আসছে তারেক রহমান। আসার পরে আমাদের দলকে দিক নিষেধ দিবে, এই দিক নিষেধন উপর করে আমরা তাই এভাবে চলবো। দেশে ইনশাল্লাহ সোনার বাংলা হবে। সে মাটিও মানুষের নেতা, সে 18 কোটি জনতার নেতা। তারেক রহমানের কাছে অনুরোধ, আমাদের মৎস্যজীবী দলটাকে ইনশাল্লাহ সে আসার পরে নির্বাচন আগেই ইনশাল্লাহ আমাদের কমিটি দিবে। এই যে বক্তব্য রাখে শেষ করলাম। জয়যুক্ত হোক ইনশাল্লাহ ধানের শেষ, আমাদের দেশের দেশনেত্রী খালেদা জিয়া রোগমুক্ত হোক। এই অনুভূতি প্রকাশের আসলে ভাষা নাই, কারণ বাংলাদেশের কোটি কোটি মানুষ, ক্ষণজন্মা পুরুষ তারেক রহমানের আগমনের অধীর অপেক্ষায় আছে এবং তাকে বরণ করার জন্য কোটি কোটি মানুষ আজ উদ্বেলিত, আনন্দিত। দেশের মানুষের সমর্থন ধন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের রাজনীতি করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলই একমাত্র দল যে জনগণের রাজনীতি করে, জনগণের পক্ষ থেকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি তার পুত্র হারিয়েছেন, তবুও দেশ থেকে পালিয়ে যান নাই, দেশ থেকে যান নাই। জাতির ক্রান্তি লগ্নে তিনি বলেছেন, এদেশই আমার জন্ম হয়েছে, এদেশেই আমার মৃত্যু হবে, আমি দেশ ছেড়ে কোথাও যাব না, এদেশের বাইরে আমার কিচ্ছু নাই। ঠিক তেমনি শহীদ ক্ষণজন্মা মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরাধিকার সন্তান তারেক রহমান তার নিজস্ব যোগ্যতার বলে 17 বছর একটি রুমে থেকে, একটি জায়গায় থেকে যেভাবে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং এই জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, প্রকৃতপক্ষে তারেক রহমান এই জুলাই গণ আন্দোলনের গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড, প্রকৃত মাস্টার মাইন্ড। যদিও তিনি এই একক কৃতিত্ব দাবি করেন না, কিন্তু এদেশের মানুষ তাকে কৃতিত্ব দিতে চায়। আমাদের ভাষা নাই তার আগমনে আমরা কতটা খুশি হয়েছি, কতটা উদ্বেলিত হয়েছি, কতটা সারা দেশবাসী আজ উদ্বেলিত, আনন্দিত। এর সাথে সাথে আমিও তাই। দেশকে, গোটা বিশ্বকে জানিয়ে দিতে চাই, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের আগমনে আজকের এই বাংলাদেশ উদ্বেলিত এবং সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি পাড়া মহল্লা থেকে শুধু তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তার মুখের বিবৃতি শোনার জন্য আজ আমরা এই 300 ফিটের পূর্বাঞ্চলে উপস্থিত হয়েছি। 12 তারিখের নির্বাচনকে বানচাল করার জন্য এদেশে অনেক শত্রু উঠে পড়ে লেগেছে। সুতরাং আমরা সকল পরিস্থিতি ধৈর্যের সাথে মোকাবেলা করে 12ই ফেব্রুয়ারির ভোটে নির্বাচিত হয়ে জাতীয়তাবাদী দল এদেশে সরকার গঠন করবে, সেই প্রত্যাশায় আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ধন্যবাদ। আমার এই ছোট্ট জীবনে আমার এত আনন্দ আমি বিগত দিনে কখনো উপভোগ করি নাই, যা আজকে দেশনায়ক তারেক রহমানের আগমন আমাকে এতই মুগ্ধ করেছে। আমি ছোট্ট একটা ক্ষুদ্র মানুষ হিসাবে বলতে চাই। এবং আগামী যে 12ই ফেব্রুয়ারি ইলেকশন হবে, এই ইলেকশনে আমরা দেশনায়ক তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই।
সাংগঠনিক হিসাবে বাংলাদেশের ইতিহাসে বিএনপি সাংগঠনিক হিসাবে দল হিসাবে 100 সবার ঊর্ধ্বে। জামাত শিবির আছে, থাকবে, সবাই সম্মিলিতভাবেই রাজনীতির অঙ্গনে সবাই রাজনীতি করবে। এই গণতন্ত্র দেশে সবার রাজনীতি করার অধিকার আছে, আমরা থাকব। সতেরো বছর এই ফাঁসির সরকারের আমলে নির্যাতিত হয়ে বিদেশের মাটিতে রয়ে গিয়েছিলেন তিনি। আজকে বাংলাদেশে প্রত্যাবর্তনের আসছেন, দেশে এসেছেন বলে আমাদের এতই আনন্দ লাগতেছে, আমাদের ভালোবাসা এতই লাগছে, উল্লাস লাগতেছে। তিনি আমাদের নেতা নয়, তিনি আমাদের স্পন্দন। আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান যে 31 দফা বাস্তবায়নের লিফলেট দিয়েছেন, এই রূপরেখা হলে বাংলার জনগণ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যে একটা 31 দফা রূপরেখা দিয়েছেন, একটি সুন্দর দেশ গঠন হবে, একটি সুন্দর রাষ্ট্র দেশ গঠন হবে। আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশে আসার জন্য এতই দেখেছেন আপনারা, এত কোটি, 1.5 কোটি 2 কোটি লোক হয়েছে। আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আজকে সারা বাংলাদেশ থেকে 1-1.5 কোটি মানুষ সমাগম হয়েছে। আজকে তারেক রহমানের যে জয়কার, ইনশাল্লাহ এই বাংলাদেশে আগামী দিনে আমাদের এই জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ইনশাল্লাহ দেশের দায়িত্বভার নেবেন এবং উনি দায়িত্ব নেওয়ার পরে ইনশাল্লাহ 31 দফা বাস্তবায়ন পরিচালনা করবেন এবং 31 দফা বাস্তবায়নের মাধ্যমে এ দেশকে স্বয়ংসম্পূর্ণ একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন। আমরা এই আশাবাদ ব্যক্ত রাখি এবং প্রত্যাশা করি সারা বাংলাদেশের জনগণ জনাব তারেক রহমানের দিকে তাকিয়ে আছেন। এ বাংলাদেশ আগামী দিনে কিভাবে এগিয়ে যাবে, জনাব তারেক রহমান সাহেবের রূপরেখা এবং জনাব তারেক রহমান সাহেবের চিন্তা চেতনা অনেক আকাশচুম্বী। তারেক রহমান সাহেব এই বাংলাদেশ নিয়ে যে ভাবনা চিন্তা করেন, ইনশাআল্লাহ আমরা তারেক রহমান সাহেবকে সাধুবাদ জানাই। তিনার শরীরে স্বাধীনতার ঘোষক জনাব জিয়াউর রহমান সাহেবের রক্ত বয়ে আছে, বেগম খালেদা জিয়ার রক্ত বয়ে আছে। ইনশাআল্লাহ এই জিয়াউর রহমান সাহেব, তারেক রহমান সাহেব বাংলাদেশের একটি সোনার রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন। আমরা ইনশাআল্লাহ দোয়া করি এটাই। এবং তারুণ্যের অহংকার তারেক রহমান স্যারকে এক নজর দেখার আকাঙ্ক্ষায় আসছি এবং এই প্রোগ্রাম যেন সফল হয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা ইন্টারন্যাশনাল দল, বাংলাদেশের জনপ্রিয় দল এবং সেই দল আমরা করি বুক ফুলে এটা পরিচয় দেওয়ার মতো একটা দল। তারুণ্যের অহংকার তারেক রহমান স্যার যেন সুস্থ থাকে এবং দেশ পরিচালনা করার দায়িত্ব নিতে পারে, এই লক্ষ্যে আমরা আসছি। সবাই মিলে বাংলাদেশের মানুষ আমরা দোয়া করব এবং বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন, আমরা সকলেই তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। বাঙালি জাতির জন্য আজকে একটা আনন্দের বিষয়, জাতীয়বাদী পরিবারের একটা আনন্দের বিষয়। সেই জন্য খালেদা জিয়া আমাদের একটা কথা বলেছিল যে এই তরুণ প্রজন্মের জন্য আমাদের ছাত্রদলই যথেষ্ট। তাই আমরা এখানে ছাত্রদলের ইউনিট, আমরা হাজার হাজার ছাত্রদল এসেছি এখানে। আমরা চাই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং এই বিজয় যাতে নির্বাচনে আমরা বিজয় করতে পারি। আজকে বাংলাদেশ খুশি, সারা বাংলাদেশের মানুষ খুশি। আর তার একটি চেয়ারম্যান আসছে, যখন বিএনপির যে আগে শক্তি ছিল এর কোনো 100 গুণ শক্তি বেড়ে যাবে বিএনপির। তার একটি চেয়ারম্যান নির্দেশে বাংলাদেশের এখন যে অবস্থা বিএনপির
তার চেয়ে 100 গুণ, বললাম তো 100 গুণ বিএনপির শক্তি বেড়ে যাবে এই তারেক রহমানকে পেয়ে এই বাংলাদেশে। আমার মতো আমি চট্টগ্রামের সবচেয়ে নির্যাতিত একজন, আমি সাবেক কাউন্সিলর। যে আমি আজকে যখন একটু এয়ারপোর্টে নামলে তখন আমার চোখের পানি রাখতে পারিনি। আমি টিভিতে দেখছি, আমি ঘুম থেকে এয়ারপোর্টে নাম তখন চোখের পানি রাখতে পারি নাই। আজকে আমি আনন্দিত, সবচেয়ে আনন্দিত। আমার বাংলাদেশের বাসী, সারা বাংলাদেশের বাইরে বিএনপির পরিবার সবাই আনন্দিত। আমার চট্টগ্রামবাসী, আমি পাতাকাটা এলাকার সবচেয়ে নির্যাতিত এলাকা হচ্ছে সেই এলাকার মানুষ আনন্দিত। আমরা সবাই পাতাকাটার বাসী এবং মহানগরের যারা আছে চট্টগ্রাম, তারা সবাই আনন্দিত। সবচেয়ে আনন্দিত সারা বাংলাদেশ। দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আজকে একটি সব ম্যাডাম একটা কথা বলছেন, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আজ দেশ বাঁচার জন্য তারেক রহমান প্রস্তুত। তারেক রহমান এই দেশকে রক্ষা করবে, আমরা সে আশাবাদী।